ব্যর্থতা সাফল্যের চাবিকাঠি। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এই কথাটা আমরা ছোট থেকে বইয়ে পুস্তকে পড়ে আসতেছি, জানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো হামনি, আর এখন যাইতেছি জার কেক দিতে রামের কান্দা জেনারেল হসপিটালের অপোজিটে নাদিয়া কনফেকশনারি, এখানে দিতে যাইতেছি। আর কিছু কথা শেয়ার করব, আশা করি আপুদের, নতুন যে সকল আপুরা বিজনেস করতেছেন সবারই কাজে আসবে। আমি সবসময় আসলে একটু বেশি কথা বলি, হয়তো এটা বলার কারণ হচ্ছে আমার কথা শুনে অনেক আপুরা বিজনেস শুরু করছে, কাজ করতেছে, এর জন্যই। আর অনেক আপুরা আছে সাহস করার পরেও বারবার বলে যে আপু আমি তো কাজ শুরু করছি কিন্তু হইতেছে না, ফেল হইতেছি বারবার। যার জন্য আমি শুরুতে এই কথাটা বললাম যে তুমি যদি তোমার কাজের শুরুটা ব্যর্থতা দিয়ে হয় তাহলে চিন্তা করে নাও, আর এটা ধরে রাখো যে তুমি সফলতার অনেক কাছে, আর ইনশাল্লাহ একটা সময় তুমি সফল হবেই। কারণ এই পৃথিবীতে তুমি যত সফল ব্যক্তিদের দেখতেছো তাদের জীবনের পিছনের ঘটনা যদি তুমি দেখো তাহলে তাদের শুরুটাই কিন্তু ব্যর্থতা দিয়ে শুরু হয়েছে। বারবার ফেল হইতে হইতে শিখতে শিখতে তারপর কিন্তু এখন তারা সফলতার চূড়ান্ত পর্যায়ে। আমরা একটা মানুষকে যখন সফল হতে দেখি তখন চিন্তা করি যে এই মানুষটা এই কাজটা করে রাতারাতি সফল হয়ে গেছে, কিন্তু তার পেছনের গল্পটা আমরা কেউ খুঁজে দেখি না বা খোঁটায় দেখি না, যে তার পেছনে সে কতটা পরিশ্রম করছে, কত দিন রাত এক করে না ঘুমিয়ে না খেয়ে, যে দিন বছর আর কি কোনো সময়ের অপচয় করে নাই, যে রাত দিন 24 ঘন্টা সে তার স্বপ্নটা পূরণ করার জন্য লেগেছিল। কিন্তু এই পরিশ্রমটা আমরা কিন্তু কেউ দেখি না। আমরা শুধু মানুষের সফলতা দেখি, সফলতা দেখার পর অনেকে আসি খুশি হই, অনেকে আসি যে হিংসে করি, আবার অনেকে আসি চেষ্টা করি যে না আমিও এরকম হব অথবা এর থেকে ভালো পারবো। কিন্তু সবাইকে একটা কথা বলবো যে আমরা মানুষের সফলতা দেখে হিংসে না করি, আমরা দোয়া করব তার জন্য। আর নিজে থেকে আমি চেষ্টা করব যে এই মানুষটা সফল হয়েছে, তার মানে একজন মানুষ যদি দুনিয়াতে কোনো একটা কাজ করে এর মানে আপনি ধরে নেন আপনিও পারবেন, কারণ সেও মানুষ আপনিও মানুষ। তার হয়তো একটু বেশি সময় লাগছে অথবা কম সময় লাগছে, আপনার বেশি সময় লাগবে, এখানে এইটুকুই পার্থক্য। কিন্তু আপনি যদি চেষ্টা করেন তাহলে সফল হবেনই। কারণ আমি সফল না হওয়া পর্যন্ত আমি হাল ছাড়তেছি না। কতবার ফেল হব, আমি ফেলিওরকে আমি মাইনা নিছি যে হ্যাঁ আমি ব্যর্থ হবই, তারপরও আমি আবার উঠে দাঁড়াবো। এখন ব্যর্থ হওয়া দোষের না, কিন্তু বলে না যে তুমি এক জায়গায় পড়ে গেছো, এটা তোমার দোষের কিছু না, কিন্তু পড়ে যাওয়ার পর তুমি উঠে দাঁড়াইতে কতটা সময় নিতেছো এইটা হচ্ছে ফ্যাক্ট। তুমি কতটা সময় নিতেছো তুমি নিজে উঠে দাঁড়াইতে, যত তাড়াতাড়ি উঠে দাঁড়াইবা তুমি তত তাড়াতাড়ি সামনের দিকে এগোবা। কারণ আমি যে বিজনেসটা করতেছি আমার বিজনেসের কিন্তু অনেক সময় হয়ে গেছে, কিন্তু শুরুর দিকে কিন্তু এরকম ছিল না। অনেক পরিশ্রম করে ফেলিওর, এমন না যে আমি ফেল করি নাই, অনেকবার ফেল হয়েছি। ফেল হওয়ার পর আমার মাইন্ডে সবসময় এটাই, কাজ আমার না হওয়া পর্যন্ত আমি হাল ছাড়বো না, যত সময়ই লাগুক। আমি 10 বারের জায়গায় 20 বার ফেল হব, কিন্তু এই কাজ আমার করতেই হবে। এটা আমি সাকসেস না হওয়া পর্যন্ত আমি হাল ছাড়তেছি না। তারপর একটা সময় আল্লাহ তো পরিশ্রমটা দেখে, আপনার পরিশ্রম যদি করেন তাহলে পরিশ্রমের ফল আল্লাহ দিবেই। মানুষ দিক আর না দিক, আল্লাহ তো দিবে। আপনি পরিশ্রম করলে পরিশ্রম কখনো ফালানো যায় না। এর জন্য বলবো যে সময়কে কাজে লাগাই। আর ফেলিওরকে ভয় পাইলে আসলে তারে দিয়ে কোনো কিছুই সম্ভব না। কথাটা কেমন লাগতেছে জানি না, কিন্তু এইটাই সত্য। আর যদি আপনি ফেলিওরকে ভয় না পান, ব্যর্থটাকে ভয় না পান, তাহলে আপনারে দিয়ে সম্ভব, আপনি পারবেন ইনশাল্লাহ। এর জন্য প্রত্যেকটা আপুদেরকে বলবো, আপু এবং ভাইয়া যারা এই কাজে আগ্রহী তাদেরকে বলবো যে ব্যর্থতাকে কোনো কিছুই মনে করবেন না। ব্যর্থ হয়েছেন মানে এখান থেকে আমরা শিখতে পারতেছি। কোনো জায়গায় যদি আপনি ফেল হন, ধরেন একটা কেক বানাইতে গেছি, এখানে আমার কেকটা ঠিকঠাক হয় না, এখানে আমি ফেল হয়েছি, কিন্তু ফেল হওয়াটাও কিন্তু আমার জন্য কল্যাণময়। কারণ এখানে আমি অনেক কিছু শিখতে পারছি, আমি ধরতে পারতেছি যে কোন কোন জায়গায় আমার মিস্টেক হয়েছে, এটা আমার দ্বিতীয়বার হইব না, দ্বিতীয়বার আমি শুধরে নিব। কিন্তু ফেল না হইলে কিন্তু আমি মিস্টেকগুলো কোন জায়গায় করছি এগুলো কিন্তু বুঝতে পারতাম না। এর জন্য যে ব্যর্থতাও কিন্তু একটা আশীর্বাদ আমাদের জন্য, এটা যদি আমরা মানি। আর না মানলে আসলে কোনো কিছু করার নাই। সবার জন্য মন থেকে অনেক দোয়া ও শুভকামনা রইল। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজের কাজ করাতে চান হোয়াটসঅ্যাপে নক দিবেন, ফার্স্ট কমেন্টে নাম্বার দেওয়া থাকবে। আর সরি আমার রিপ্লাই করতে লেট হয়।